বাংলাদেশের অনড় অবস্থানে চরম বিপাকে এখন ভারত ও বিসিসিআই। বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সঙ্গে ভারতকে পড়তে হবে ইমেজ সংকটে। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়বে দেশটি। সবচেয়ে বড় যে ক্ষতি হবে সেটি হলো নৈতিক পরাজয়। বিপরীতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে, এমন প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম। ছবি নাকি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, তাতে কে বেশি ক্ষতির মুখে পড়বে, বাংলাদেশ, ভারত নাকি আইসিসি? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের করা প্রতিবেদনের এই ছবিতে আছে অনেক উত্তর, যেখানে বাংলাদেশের দুই প্রতিনিধি আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুলের প্রতিবাদী চেহারার বিপরীতে চিন্তার ভাঁজ আইসিসি সভাপতি ও বিসিসিআই এর সাবেক সভাপতি জয় শাহর কপালে। ভারতের অন্যতম জনপ্রিয় এই গণমাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অনড় অবস্থান কতটা অস্বস্তিতে ফেলেছে ভারত ও আইসিসিকে। বিপরীতে বেশ সুবিধাজনক অবস্থায় বিসিবি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তাতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে না বিসিবি। আইসিসির আসর হওয়ায় পার্টিসিপেশন ও প্রাইজ মানির পুরোটাই বুঝে পাবে বোর্ড। তবে ক্রিকেটাররা বঞ্চিত হবেন বিশাল অঙ্কের ম্যাচ ফি ও অন্যান্য বরাদ্দ থেকে। বিপরীতে ভারত কিভাবে ক্ষতির মুখোমুখি হবে সেই বার্তায় দেয়া হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে। প্রথমত, শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে না পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বিসিসিআই এর। স্টেডিয়ামের টিকিট বিক্রির টাকা হারানোর সঙ্গে যোগ হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ সহ 4 দলের ম্যাচ আয়োজনে হোটেল, সম্প্রচার ও যাতায়াত সহ বিশাল অঙ্কের খরচ। দ্বিতীয়ত, মাঠের বাইরের কূটনৈতিক লড়াইয়ে বড় পরাজয় হবে ভারত ও বিসিসিআই এর। বিসিবির সাহসী এই পদক্ষেপ কঠিন এক আঘাত হবে ভারত ও দেশটির ক্রিকেট বোর্ডের অহংবোধে। আন্তর্জাতিক ক্রিকেটে কমবে দেশটির দাদাগিরি। সবচেয়ে বড় যে সংকট হবে তা হলো ইমেজ সংকট। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে যাবে ভারত, বিশেষ করে দেশটি যখন অলিম্পিকের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছে। পাশাপাশি টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবেও বড় ক্ষতির মুখে পড়বে ভারত। কমবে ম্যাচ সংখ্যা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে 40 ম্যাচের মধ্যে 26টি হওয়ার কথা ভারতে, কিন্তু বাংলাদেশ ভারতে খেলতে না গেলে সেই সংখ্যা নেমে আসবে 22-এ। বিপরীতে 14 ম্যাচের পরিবর্তে শ্রীলঙ্কায় হবে 18 ম্যাচ। ফলে প্রায় 50-50 অবস্থানে চলে যাবে লঙ্কানরা। বড় দেশ যেমন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায়, তাই তেমন কোনো হাই ভোল্টেজ ম্যাচ হবে না ভারতে। তাতে দর্শক আগ্রহ যেমন কমবে, তেমনি আয়োজনের উত্তাপেও পড়বে ভাটা। ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কলকাতার ইডেন গার্ডেন্স। সব মিলিয়ে নিজের গড়া ফাঁদে পড়ে এখন হাঁসফাঁস অবস্থা খোদ ভারতের, যেখানে শেষ ভরসা আইসিসি। যদি কোনোভাবে বাংলাদেশকে রাজি করানো যায়, তবেই কেবল স্বস্তি মিলবে বিশাল অঙ্কের আর্থিক, রাজনৈতিক ও নৈতিক পরাজয় থেকে। আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশের অনড় অবস্থানকে ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে। একবার নয়, বারবার ভারতের আশ্বাস, আইসিসির সতর্কবার্তা এবং সাবেক ক্রিকেটারদের পরামর্শ সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর বাংলাদেশ খেলতে না যাওয়ায় বড় বিপদে পড়ছে ভারত। একদিকে ইমেজ সংকট, অন্যদিকে আর্থিক ক্ষতি আর দর্শকদের ক্ষোভ। এই বিশ্বকাপ আইসিসির প্রতিযোগিতা হয়, বাংলাদেশ আর্থিক দিক থেকে বড় কোনো ক্ষতির মুখে পড়বে না। ম্যাচ ফি এবং পুরস্কার মূল্যের অর্থ তারা পাবে, খেলা ভারতেই হোক বা শ্রীলঙ্কায়। বরং ক্ষতির সম্ভাবনা বেশি ভারতের, কারণ ম্যাচ সরিয়ে নেওয়া হলে স্টেডিয়ামের টিকিট বিক্রি, স্থানীয় স্পন্সর এবং সম্প্রচার সংক্রান্ত আয়ে বড় ধাক্কা আসতে পারে। পাশাপাশি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হলে তাদের গ্রুপের অন্য দেশগুলোকেও সেখানে যেতে হবে, ফলে আইসিসির ভ্রমণ এবং আয়োজন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের এই জেদের মূল কারণ কি? অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে বিষয়টি নিছক ক্রিকেটীয় নয়, বরং রাজনৈতিক। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক বেশ টালমাটাল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং অন্তর্বর্তী সরকারের কিছু অবস্থান, সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে ঠান্ডা গরম পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে আইপিএল বিতর্ক।
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। সেই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হয়। এর পরপরই বাংলাদেশ বোর্ড জানায় তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসতে আগ্রহী নয়। অনেকের মতে এই সিদ্ধান্ত আসলে মুস্তাফিজুর ইস্যুর পাল্টা প্রতিক্রিয়া। বাংলাদেশের মানুষ মনে করছে রাজনীতির স্বার্থে ক্রিকেটকে ব্যবহার করেছে ভারত, আর সেই কারণে ক্রিকেটের মঞ্চে পাল্টা চাপ তৈরি করতে চাইছে ঢাকা। মাঠের লড়াইয়ে ভারতের সঙ্গে পেরে ওঠা কঠিন হলেও মাঠের বাইরে কূটনৈতিক ও প্রশাসনিক লড়াইয়ে শক্ত অবস্থান নিতে চাইছে বাংলাদেশ, এমনটাই মত বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে আইসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, তার নেতৃত্বে সংস্থাটি কী সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে প্রশ্ন উঠতে পারে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা নিয়েও, বিশেষ করে যখন ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের পরিকল্পনা করছে ভারত। আয়োজনের নিরিখে ভারতের ক্ষতির ছবিটাও স্পষ্ট। গ্রুপ পর্বে এমনিতেই বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ শ্রীলঙ্কায়। বাংলাদেশের ম্যাচ সরে গেলে ভারত আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ হারাবে। কলকাতার ইডেন গার্ডেন্স বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের ম্যাচকে ঘিরে যে আবেগ ও দর্শক আগ্রহ ছিল তা কার্যত হারিয়ে যাবে। অন্যদিকে অতীত অভিজ্ঞতা বলছে ভারতে আন্তর্জাতিক দলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাও যৌক্তিক, কারণ এর আগেও বহু ম্যাচ ঘিরে উগ্রপন্থীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। তবে সব রকম উস্কানি দিয়ে ভারত এখন বোঝাতে চাইছে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও ক্রিকেট মাঠে তার প্রভাব পড়া উচিত নয়, অথচ নিজেরাই সবসময় খেলার মধ্যে রাজনীতি টেনে আনে।